কমিশন ও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এদিন এই র্যালিটি শুরু হয় ওরিয়েন্ট চৌমুনি এলাকা থেকে। শহরের বিভিন্ন পথ ঘুরে শেষ হয় মহিলা কমিশন অফিসের সামনে। এই উপলক্ষে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ছাড়াও আরও অনেক কার্যক্রম সমাজ শিক্ষা দপ্তর হাতে নিয়েছে। সাইকেল র্যালিও অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দপ্তর এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সেলফ হেল্প গ্রুপের কর্মীদের এই নারী দিবস উপলক্ষে পুরস্কৃত করা হবে। এই কার্যক্রমগুলির একটাই লক্ষ্য, নারীদের সম্মান অক্ষুণ্ণ রাখা এবং নারীদের আত্মনির্ভর করে তোলা। বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানটি যাতে কেবলমাত্র মুখের কথা না হয়, সমাজের সকল স্তরের মানুষ যাতে এই ব্যাপারে উদ্যোগ নেয়, সেই আবেদন করেন মন্ত্রী টিঙ্কু রায়। তিনি আরও বলেন, বর্তমানে সমাজ কল্যাণ দপ্তরের স্লোগান হলো বাল্যবিবাহ রোধ করতে হবে। সকলে যদি একত্রিত হয়ে এই কুপ্রথাকে দূর করার জন্য উদ্যোগী হয়, তবে নিশ্চয়ই ত্রিপুরা রাজ্য থেকে বাল্যবিবাহ চিরতরে দূর হয়ে যাবে। এই রাজ্যে আরসিয়া, আরাধ্যা, প্রতিষ্ঠা, রেখা চাকমা, দীপা কর্মকারদের মতো নারীরা রয়েছেন যারা রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। আমাদের রাজ্যে অন্যান্য রাজ্যের তুলনায় নারীরা অনেক ভালো আছেন, তারপরেও আমাদের রাজ্যে নারীরা এগিয়ে যাক, আত্মনির্ভর হোক, এই কামনা থাকবে। মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসকে উপলক্ষে আমাদের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের এবং মহিলা কমিশন এবং শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা আজ যে অনুষ্ঠান, শুধু এই শোভাযাত্রা নয়, এছাড়া অনেকগুলো কার্যক্রম আমরা হাতে নিয়েছি। প্রথমত সাইকেল র্যালি হলো, এখন এই আমাদের যে শোভাযাত্রা বেরিয়েছে, এছাড়াও বিভিন্ন দপ্তর, শিক্ষা দপ্তর, আরক্ষা দপ্তর, সমস্ত সরকারি যতগুলো দপ্তর রয়েছে, প্রত্যেক দপ্তর কোনো না কোনো কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের অঙ্গনওয়াড়িদের জন্য যারা অঙ্গনওয়াড়ি ভালো ওয়ার্কাররা রয়েছেন, সিডিপিও যারা রয়েছেন, যারা সুপারভাইজার রয়েছেন, তাদেরকে পুরস্কৃত করার কার্যক্রম রয়েছে। তো এই ধরনের অসংখ্য কার্যক্রমের মধ্যে দিয়ে একটাই লক্ষ্য, যে নারীদের সম্মান, নারীদের সুরক্ষা, নারীদেরকে আত্মনির্ভর করে তোলার যে প্রয়াস, সেটা যেন এগিয়ে যায়। আর আজকের দিনে একটা কথাই বলবো, যদি বেটি বাঁচাও বেটি পড়াও এটা স্লোগান না থেকে, এটা যেন আমাদের দৈনন্দিন জীবনের সংকল্প হয়। প্রত্যেকেই যেন আমরা আমাদের রাজ্যে এবার যে থিমটা নেওয়া হয়েছে, যে বালিকা বিবাহ রোধ করার জন্য। তো বালিকা বিবাহ এটা সকলে মিলে যখন আমরা প্রয়াস করব, আমাদের বাড়িঘর, যারা আত্মীয় স্বজন, আমাদের কাজের মাসি যারা রয়েছে, সকলে মিলে যখন সংকল্প করব যে আমাদের রাজ্যে একটাও বালিকা বিবাহ হবে না, তখনই সেটা সম্ভব হবে। তো আজকে আমরা সকলে মিলে সংকল্প নেব, আমাদের রাজ্যে মহিলারা যেন আত্মনির্ভর মানসিকতায় নিজেদেরকে গড়ে তুলতে পারে। আমরা অনেকখানি বলতে পারি যে অন্যান্য রাজ্যের তুলনায় আমরা অনেকখানি এগিয়ে। আমাদের রাজ্যে যেখানে আরসি, আরাধ্যা বা অস্মিতা বা আমাদের এখানে প্রতিষ্ঠা সামন্ত বা আমাদের দীপা কর্মকার, রেখা চাকমার মতো মহিলারা যারা নিজেদের প্রতিভা, নিজেদের যোগ্যতা অর্জনের মধ্যে দিয়ে গোটা রাজ্যের নাম উজ্জ্বল করেছে গোটা দেশে, আমরা চাই আমাদের মেয়েরা আরও এগিয়ে যাক, আমাদের রাজ্যের মেয়েরা আত্মনির্ভর হোক, তারা সুরক্ষিত থাকুক, এটাই আমাদের আজকের দিনের কামনা থাকবে। নিজস্ব সংবাদ প্রতিনিধি, এশিয়ান টাইমস।